প্রতিদিনের সংসারে অনেক অনেক রান্নাবাড়ি থাকলে পরে সব মেয়েরাই চায় কত সহজে প্রত্যেকটা রান্না আমরা করে নিতে পারবো, অথচ সেই রান্নাটা হবে খুবই টেস্টি। এই প্রচেষ্টায় প্রতিদিনই আমরা ব্যস্ত থাকি বা বিভিন্ন রকমের আলাপ আলোচনা করে থাকি সবার সাথে। আর এখন তো হয়েছে এই সোশ্যাল মিডিয়া, যেখানে আমরা একে অপরকে এইভাবে সাহায্য করে থাকি। এই ক্ষেত্রে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই তোমাদের সকলকে দেখাই আমার বাগানের কত কত ড্রাগন ফল ফলেছে এবার। আর আজকে আরো একটা কত বড় সাইজের, এটা ছিল 350 গ্রামের ওয়েট হয়েছিল। এই এত বড় একটা ড্রাগন ফল আজকে আবার তুলে নিল মেয়ে। ওকে দিয়েই বেশিরভাগ দিন তোলা হয়, কারণ ও ভীষণ পছন্দ করে। আর ও যেহেতু তুলেছে, দেখো দেখো কেমন করে তুলেছে। একটু মেয়েকেও দেখালাম তোমাদেরকে ভিডিওতে। আর ও আজকে বাড়ি ছিল, তাই জন্য ফলটা তুলেও নিতে পারলো। আর খুব খুশি হয় নিজে হাতে এই ফলগুলো তুলতে গিয়ে, যদিও একটু কাটার ভয় পায়। তবে আমার এই ড্রাগন ফলগুলো ভীষণ ভীষণ মিষ্টি, একদম পুরোপুরি পার্পল কালার। আর এইটাই সব থেকে বেশি মিষ্টি হয়, এটা আমি জানি। আমি যদিও যখন কিনেছিলাম তখন জানতাম না যে এক্স্যাক্টলি এটাই বেরোবে কিনা। যখন চারা কেনা হয় তখন তো শুধু চারাই থাকে, তাতে তো আর ফল ধরে থাকে না, বিশ্বাস করেই কিনতে হয়। তা চলো তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আজকে স্পেশাল একটা রান্না। সেটা হলো, দেখেই বুঝে যাচ্ছ যে অনেক কিছু কেটে নিয়েছি। যেমন টমেটোটা আমি 4 ফালা করেছি, কিন্তু একদম পুরোপুরি ফালা করিনি। ওই যে টমেটোর খোসাটা রান্না হতে হতে তুলে ফেলতে পারবো একটা নেই, সেই জন্য একদম কুচি কুচি করিনি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর তার সাথে রসুন। আর এখানে দেখো কি নিয়ে নিয়েছি বলো তো, সবাই চেনো আজকাল। এটা হচ্ছে লাল রঙের লোটে মাছ। সাদা রং হয় একটা, আরেকটা হয় একদম লাল। লালটা বেশি টেস্টি হয়। আজকে অনেক দিন পর 1 কেজি লোটে মাছ নিয়ে নিয়েছি। আর 1 কেজি লোটে মাছের জন্য আমি মোটামুটি 300 থেকে 350 গ্রাম পেঁয়াজ কুচি করে নিয়েছি। তেল গরম করেই তার মধ্যে প্রথমে রসুন, তারপর টমেটো, আর তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিচ্ছি একটু রসুন থেতো করে, আর দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো, খুব বেশি নয়, হলুদ, লবণ, আর অবশ্যই অবশ্যই আদা বাটা অল্প একটু। আর তারপর সবার ওপর দিয়ে দিচ্ছি একটু ভেজে নেওয়ার পর কাঁচা মাছটা, যেটা আমি হালকা লবণ মাখিয়ে একটু আষ্টে গন্ধ যেটা হয় সেটা ফেলে দিয়েছি। মানে অনেকেই সেই গন্ধটা পায়, সেই জন্য এই রান্না মাছটা কড়াইতে দেওয়ার আগে একটু লবণ দিয়ে লবণ জলটা ঝরিয়ে নিলে সেই গন্ধটা কিন্তু চলে যায়, আর জার মুক্তও হয়ে যায়। এবারে দেখো কড়াইয়ের ওপর সব কটা মাছ আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আজ আর কোনো ভুল করিনি, মাছ কিন্তু গোটা গোটা অবস্থাতেই আছে। ছেলেটি মাছ কাটার সময় বলেছি শুধুমাত্র মাথাটা কেটে পরিষ্কার করে দাও, পেটটা আর কিচ্ছু কাটবে না। ও তাই করেছে। মাছগুলো সুন্দর করে সাজিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে এবার লবণ ও হলুদ দিয়ে দিলাম, আর ঢাকা চাপা দিয়ে দিলাম। এই দেখো ঢাকা তোলার পরেই কি সুন্দর চারিদিক দিয়ে জল বেরোনো শুরু হয়ে গেছে। এটাই লোটে মাছ রান্না করার সব থেকে সহজ পদ্ধতি। তবে তোমরা যদি ফ্রাই প্যানে রান্নাটা করতে চাও তাহলে কিন্তু আরোই ভালো হবে। এই রান্নাটা করতে গেলে একটু ছড়ানো পাত্র হলে বেশি সুবিধা হয়, কারণ মাছগুলো যাতে ভেঙে না যায় সেই চেষ্টাই করতে হবে। তাহলে কিন্তু কাঁটাটা বাইছে তুলতেও খুব সুবিধে হবে। এই যে ঠিক এই প্রসেসে একটা কাঁটা চামচ নিয়ে নেবে, দুটো, একটা নয় দুটো কাঁটা চামচ নিয়ে নেবে। আমি এখন ক্যামেরাটা ধরে আছি দেখে একটা দিয়েই আমি মাছটা কাটা ছাড়ানোর চেষ্টা করছি। বাকি সবকটা কাটাই আমি এইভাবে তুলে দুটো কাঁটা চামচ দিয়ে ফেলেছি। আর এইখানে দেখো টমেটোর খোসাটাও কিন্তু আমি তুলে নিয়েছি। এই যে দেখো গোটা গোটা অবস্থাতেই মোটামুটি মাছের মাঝখানের যে কাঁটাটা সেগুলো বের করে ফেলেছি। আর ভীষণ নরম মাছ, কাঁটাটাও কিন্তু নরম হয়ে যাবে বেশিক্ষণ রান্না করলে পরে, তাই জন্য মিনিট 5 পরেই ঢাকা তুলে এই কাজটা করে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি খানিকটা লাল লঙ্কা, যেটা শুকনো লঙ্কা বলি আমরা, সেই লঙ্কা, আর আরো খানিকটা রসুন বাটা। এর মধ্যে একটু লবণও দিয়ে নিয়েছিলাম যাতে লঙ্কাটাকে খুব সহজেই মিহি করা যায় মিক্সি মেশিনে। দিয়ে দিলাম সেই মশলাটা। দেওয়ার পরে আর কোনো কাজ নেই, ব্যাস হয়ে গেল তোমার রান্না। খালি আঁচটা কমিয়ে খানিকক্ষণ এরকম করে নাড়তে হবে। অনেকেই অবশ্য পছন্দ করে এরকম একটু রসা রসা খেতে। আমার বাড়িতে অবশ্য এটা পছন্দ কেউই করে না, সবাই একটু ঝুড়ো পছন্দ করে, মানে ঝুড়ি বা বলতে পারো লোটে মাছের ঝুড়ি। যদি তার জল কম শুকাও তাহলে সেটা হয়ে যাবে ভর্তা
আর একদম পুরোপুরি শুকিয়ে নিলে সেটা হয়ে যাবে লোটে মাছের ঝুরি। এই যে দেখো এখন একদম জল শুকিয়ে গেছে, আমার খুন্তির সাথে সাথে সবটা মাছই ঘোরাঘুরি করছে কড়াইতে, তার মানে পুরো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সুন্দর করে সবাইকে সার্ভ করে দেব। দেখতে তো খুবই সুন্দর লাগছে, খেতে কিন্তু আরো বেশি সুন্দর লেগেছে। ভিডিও শুরুতেই যেটা বলেছিলাম যে খুব সহজে কি করে রান্না খুব চটজলদি করে নেবে, সেটাই আমাদের সব থেকে বড় প্রচেষ্টা থাকে। তাই এটা কেমন সহজ হলো অবশ্যই কমেন্ট করে জানিও। ফিরবো আবার নতুন রান্না নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।